শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক অপূর্ব সুন্দর ঐতিহ্যময় জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন। তাই আমরা 3 বন্ধু মিলে 24 ডিসেম্বর রবিবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একদিনে শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্বটা ছিল 69 কিলোমিটার। রাস্তা কিছুটা এবড়ো খেবড়ো হলেও মাত্র 2 ঘন্টায় গ্রাম্য পরিবেশ উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনে প্রথমেই আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। এটা হচ্ছে কঙ্কালীতলার মেন গেট। আর এই গেট দিয়ে প্রবেশ করে সোজা আপনারা পৌঁছে যাবেন কঙ্কালীতলায়। কঙ্কালীতলার সামনে এরকম অনেকগুলো দোকান আপনারা দেখতে পাবেন, যেখানে বিক্রি হচ্ছে ফুল ফল ও পুজোর যাবতীয় সামগ্রী। আপনারা এখান থেকে কেনাকাটা করে পুজো দিতে পারবেন। কঙ্কালীতলা ঢোকার আগে আমরা কঙ্কালীতলার পাশে এই শিব মন্দিরটাকে লক্ষ্য করলাম। তো প্রথমেই আমরা শিব মন্দিরটাকে দর্শন করে নিলাম। অনেক সুন্দর একটা নকশা করে শিব মন্দিরটাকে বানানো হয়েছে। পিলারের গায়ে অনেক সুন্দর সুন্দর বাবা মহাদেবের নকশা করা হয়েছে। অনেক সুন্দর একটা শিব মন্দির। চলুন এবার আমরা কঙ্কালীতলার মধ্যে প্রবেশ করি। তো এটা হচ্ছে কঙ্কালীতলা। সপ্তাহে 2 দিন শনিবার আর রবিবার কঙ্কালীতলায় প্রচণ্ড ভিড় হয়। আমরা যেহেতু গিয়েছিলাম রবিবারে, তাই রবিবার সকালে এই ভিড়টা দেখতে পেয়েছিলাম। কঙ্কালীতলায় আপনারা এইরকম আদিবাসীদের নাচ দেখতে পাবেন। আপনারা চাইলেও এদের সঙ্গে কোমর দোলাতে পারবেন। চলুন এবার আমরা কঙ্কালীতলাটাকে একটু পুরোটা ঘুরে দেখি। মনে মনে কোনো ইচ্ছা প্রকাশ করে আপনি এই গাছটাতে ধাগা বেঁধে দিতে পারবেন। আর এটা হচ্ছে কঙ্কালীতলার মন্দির। দেখতে পাচ্ছেন কতটা ভিড়। লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। চলুন এবার আমরা কুণ্ডের দিকে এগিয়ে যাই। কঙ্কালীতলা মন্দিরের পাশে আছে একটা কুণ্ড। এটা হচ্ছে সেই কুণ্ড। এখানে আপনি ফুল ফল ফেলতে পারবেন না, জাস্ট মনে মনে প্রণাম করে বেরিয়ে চলে আসতে পারবেন। কঙ্কালীতলা দেখে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতী কলেজ ক্যাম্পাসের দিকে। এটা হচ্ছে বিশ্বভারতী কলেজ ক্যাম্পাস। 24 ডিসেম্বর রবিবার আমরা গিয়েছিলাম। এই দিন দুর্ভাগ্যবশত আমরা কলেজ ক্যাম্পাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম ঘরে ঢুকতে পাইনি। 24 থেকে 28 ডিসেম্বর মিউজিয়াম ঘর বন্ধ থাকবে বলে নোটিশে জানানো হয়েছে। আপনারা চাইলে 800 থেকে 1000 টাকার মধ্যে টোটো রিজার্ভ করে পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখতে পারেন। আর এই টোটোওয়ালায় আপনাদেরকে পুরো শান্তিনিকেতনটা গাইড করে দেবে। আর শান্তিনিকেতনে এরকম কলেজ ক্যাম্পাসে মূর্তিগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। গাইডের মুখ থেকে শোনা এগুলো হচ্ছে চুনসুরকি দিয়ে বানানো মূর্তি।
এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই গাছটা দেখেই তার কবিতা লিখেছিলেন। গাইডের মুখ থেকে এটা শোনা যায়। এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামের মেন গেট। যারা টোটো, অটো কিংবা বাইকে আসবেন তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তিনজনের টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য 60 টাকা, মাথা পিছু 20 টাকা করে। চলুন এবার আমরা সৃজনী শিল্পগ্রামটা একটু এক্সপ্লোর করে নিই। আর আমার এই ভিডিওটা একটু লম্বা হলেও পুরো সৃজনী শিল্পগ্রামটাকে ভালোভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা নাট্যমঞ্চ। সম্ভবত এটা মাটির বানানো হয়েছে, আর ব্যাক সাইডে বাঁশের নকশা করা আছে। সামনে অনেকটা খোলামেলা জায়গা, মানুষ ঘোরাফেরা করতে পারবে। আর সামনেই দেখা যাচ্ছে একটা বৌদ্ধ মূর্তি, অনেক সুন্দরভাবে বানানো হয়েছে। আর আমরা গেছিলাম, মানুষের অনেকটা ভিড় লক্ষ্য করলাম। মানে প্রতিনিয়ত মানুষ যাতায়াত এখানে দেখতে, দর্শনীয় স্থান যেহেতু, তো মানুষ প্রতিদিনই ভিড় হয় এখানে। তো আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম। সামনে যাচ্ছি একটা ঘর, যেখানে অনেক পেন্টিং করা আছে। অনেক সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, যেগুলো আমরা দেখলাম। ওই দিক থেকে ঢুকতে ঢুকতে ওই দিকে যাবো।
রায় বেছে চলো, তো টাইম দিলে হবে না। এবার এবার আমরা দেখব যেখানে 9টি স্টেটের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। তো আমরা প্রথমেই দেখে নেব নিকোবর। তো এই যে এই বাড়িটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে পুরো বাঁশের বানানো। তো দেখতেই পাচ্ছেন, তো এটার মধ্যে এই সমস্ত যেটা নিকোবরের সংস্কৃতি সেগুলোর কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো আমার সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি, সেখানে 9টি স্টেটের মানে সংস্কৃতিকে প্রত্যেকটা বাড়ির ভিতর সংস্কৃতি তুলে ধরা হয়েছে। তো প্রথমে আমরা নিকোবরটা দেখে নিলাম, এবার আমরা সামনের দিকে যাব, দেখে নেব প্রত্যেকটা স্টেটের একটু করে চিত্র আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওটা লম্বা হলেও অনেকটা দেখতে ভালো লাগবে আপনাদের। প্রথমে আমরা চলে যাই আন্দামান। তো এটা হচ্ছে আন্দামান। তো আন্দামানের দৃশ্যটা একটু দেখে নিন। তো এটা হচ্ছে কিছু চিত্র পেন্টিং করে রাখা আছে, যেটা হচ্ছে আন্দামানের সংস্কৃতি। তো আন্দামান দেখা হয়ে গেল, আন্দামান দেখা হলো। এবার আমরা দেখব ত্রিপুরা। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিপুরা। তো এখানেও কিছু চিত্র তুলে ধরা হয়েছে। ত্রিপুরার যেটা সংস্কৃতি সেটাকে এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ত্রিপুরা দেখা হয়ে গেল। এরপর আমরা দেখব মণিপুর। তো চলুন বন্ধুরা, মণিপুরটা দেখে নিই। এটা হচ্ছে মণিপুর। তো মণিপুরের সংস্কৃতিটা একটু দেখে নিই। এটাই হচ্ছে মণিপুর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেওয়ালে কিছু চিত্র আছে, আর কাঁচের বাক্সের মধ্যে কিছু মূর্তি বানানো আছে, যেটা ত্রিপুরার সংস্কৃতির নিদর্শন। এরপর আমরা দেখব ঝাড়খণ্ড। তো এটা হচ্ছে ঝাড়খণ্ড। চলুন ভিতরে গিয়ে দেখি ঝাড়খণ্ডের দৃশ্য, সাংস্কৃতিক কিছু চিত্র যেগুলো তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ঝাড়খণ্ডের সংস্কৃতির কিছু চিত্র নিদর্শন তুলে ধরা হয়েছে। ঝাড়খণ্ডটা দেখা হয়ে গেল। এবার আমরা দেখব অসম। চলুন বন্ধুরা, এটা হচ্ছে অসম। ভিতরে গিয়ে দেখি। তো এটা হচ্ছে অসমের সংস্কৃতি, কিছু চিত্র দেখানো হয়েছে। তো এটা ছিল অসম, অসমটা দেখা হলো। এবার আমরা দেখব বিহার। তো এটা হচ্ছে বিহার, বিহারের সংস্কৃতিটাকে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা ঘরে ঘরে 9টা স্টেটের সংস্কৃতিকে একটু একটু করে তুলে ধরা হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। বিহার দেখা হয়ে গেল। এবার
চলুন আমরা এবার দেখব সিকিম। তো এটা হচ্ছে সিকিম। চলুন বন্ধুরা ভিতরে গিয়ে দেখি। তো এটা হচ্ছে সিকিমের সংস্কৃতি, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ালের মধ্যে কিছু পোশাক আশাক ঝোলানো আছে, কাঁচের বাক্সের মধ্যে মূর্তি রাখা আছে। তো সিকিম দেখা হয়ে গেল। সো বন্ধুরা, আমরা একটা সামনে মন্দির দেখতে পেলাম। এটা হচ্ছে মন্দির, সবাই প্রণাম করছে। তো দেখতে পাচ্ছেন, মনে হয় জগন্নাথ মন্দির। তো এটা হচ্ছে পরম্পরা ঘর, কোনো স্টেটের না, জাস্ট এখানে কিছু সংস্কৃতি তুলে ধরা হয়েছে দৃশ্য। দেখতে পাচ্ছেন দেওয়ালে পেন্টিং করা আছে, ভিতরে কাচের একটা বাক্সের মধ্যে কিছু চিত্র তুলে ধরা হয়েছে। চলুন বন্ধুরা, এবার আমরা সামনে দেখব পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা একটু দেখে নিই বন্ধুরা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সেটা তো আমরা সবাই জানি। চলুন, এখানে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, যেটা আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে যেটা ফেমাস, কালী পুজো, দুর্গা পুজো, সব কিছু এখানে সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। তো সামনে দেখি। তো এখানেও বাদ্যযন্ত্র, দেবী দেবতার চিত্র তুলে ধরা হয়েছে। তো এখানেও ঠাকুর, মানে 3টে ঘর বানানো হয়েছে, 3টে ঘরেই ঠাকুরের চিত্র ফুটে তোলা হয়েছে, যেটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে আমাদের দেবী দেবতার পুজো বেশি হয়, সেজন্য মানে প্রতিটা রুমে দেবী দেবতার চিত্র তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে পুতুল ঘর, যেখানে অনেক পুতুল সারিবদ্ধভাবে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল 9টা স্টেটের দৃশ্য, সাংস্কৃতিক। তো আমরা একটু এখানে সেলফি তুলে নিলাম বন্ধুগুলো মিলে। তো সেলফি তোলার জন্য অসাধারণ একটা জায়গা বলতে পারেন। আর এখানে কিছু মূর্তি বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো পাথরের মূর্তি। তো আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখা হয়ে গেল। তো এবার আমরা যাব সরুল রাজবাড়ি। চলুন দেখি সরুল রাজবাড়িটা কেমন। তো এটা হচ্ছে সরুল রাজবাড়ি, যেটাতে রাজারা থাকতো। চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখি কেমন ভিতরের দৃশ্যটা। এটাই হচ্ছে সরুল রাজবাড়ি, দেখতেই পাচ্ছেন। পুরো 4 সাইডে বাড়ি বানানো আছে, মধ্যেখানটায় ফাঁকা। তো এখানে নাকি রাজারা থাকতো। তো এখন কেউ থাকে না, টুরিস্টরা সবাই দেখার জন্য যায়। সরুল রাজবাড়ি দেখা হয়ে গেল। এবার আমরা যাব সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাট যাওয়ার আগে আমরা একটা হোটেলে থামলাম খাওয়ার জন্য, যেটা হচ্ছে সোমদার হোটেল। হোটেলটার নাম হচ্ছে সোমদার হোটেল। তো সোমদার হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম সোনাঝুরি হাট। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর তেমনি ভাবে ডুবেছিল জগায়ার মাথায়। নামে ডুবেছিল গৌরার নিতাই, তেমনি ভাবে ডুবে
জগায়ার মাথা ও তারা হরি বলে বাহু তুলে ও বলি তুলে গড়া করি যায় ও বলি তুলে গড়া করি যায়। তো শান্তিনিকেতনে কেনাকাটার জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে সোনাঝুরি হাট। তো এখানে আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে, তাছাড়া সব কিছুই পাওয়া যায় এখানে। আপনার ঘরের আসবাবপত্রের জন্য যাবতীয় সরঞ্জাম সব কিছুই পাওয়া যায়। প্রচুর কালেকশন আছে এখানে, মনের মতো আপনাদের পছন্দ হবেই হবে। প্রচুর দোকান বসে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে করে আমি শুধরে নিতে পারবো আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো অবশ্যই একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, ধন্যবাদ। নিয়ে আসবা, খুব কিনে কিনে দেবা শুধু। ফটো তোলা